আলহামদুলিল্লাহ, আমার ২ মেয়ে। দুজন মাদ্রাসাতে ইবতেদায়ীতে পড়ে। বড় মেয়ে মাদ্রাসা ছুটি হওয়ার পর আবার নুরানিতে পড়ে। তো ২ দিন আগে আমাকে ফোন করলো। বলল যে, "বাবা, আমি তো নুরানিতে পড়ি। আমাদের ক্লাসে নুরানি পদ্ধতিতে তাজবিদ শিক্ষা বই পড়ানো হয়। ওই বইয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪০টি হাদিস আছে। ওই হাদিসগুলো আমার মুখস্থ করতে হয়। আমি অনেকগুলো হাদিস মুখস্থ করছি। তুমি দেখো আমার হাদিস হয় কিনা, আমার হাদিস বলা হয় কিনা।" তা আমি বললাম যে, "তা ঠিক আছে, তুমি বলো।" এখন আমার মেয়ে বলতেছে, ১ নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এভাবে মানে হাদিস বলতেছে, অর্থ বলতেছে, ধারাবাহিকভাবে বলতেছে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আত-তুহুরু শাত্রুল ঈমান, মিফতাহুল জান্নাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তো এই হাদিস বলতেছে, আবার নম্বর বলতেছে যে ১ নম্বর হাদিস শরীফ, ২ নম্বর হাদিস শরীফ। তো বলল যে ১st নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এটা কি আদৌ হাদিস? অথচ হাদিসের নামে তো চালিয়ে দেওয়া হচ্ছে। তো আমি আমার মেয়েকে বললাম যে, "মা, এটা তো হাদিস না।" বলছে, "না বাবা, তুমি জানো না, এটা তো বইয়ের মধ্যে আছে। আমাদের হুজুর তো আমাদেরকে পড়ায়।" তো যাই হোক, হুজুরা পড়ায় ঠিক আছে, এই নুরানি বইয়ের মধ্যে আছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এটা যে হাদিস না? এটা হচ্ছে ইসলামী কোনো পণ্ডিতের কওল, অর্থাৎ কোনো পণ্ডিতের কথা, বাণী আরকি। যেমন আরও আছে, এরকম বহু আছে। আপনি দেখেন, আ আদ-দুনিয়া আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। এগুলি হচ্ছে লোকেদের, ইসলামী পণ্ডিতদের কথা। এগুলা হাদিস না, অথচ হাদিসের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আরবি তো মানুষ মনে করে হাদিস, আর যাচাই বাছাই করে না এটা কি আদৌ হাদিস কিনা। লা তারউই আন্নি শাইআন ফাইন্নী আল্লাহি লা আদরি মুখতিকি আনা মুসিব। যে তোমরা আমার পক্ষ থেকে কোনো কথা বলো না, আমার পক্ষ থেকে কোনো মাসালা বলো না, কেননা অল্লাহি, আল্লাহর কসম, আমি জানি না আমি আমার সিদ্ধান্তে সঠিক নাকি ব্যাঠিক। আচ্ছা, এটা তো আরবিতে বলছি না। এখন আপনি বলেন এটা কি হাদিস শরীফ? এটা হাদিস না, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, ওনার কৌল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা তারউই আন্নি শাইআন ফাইন্নী আল্লাহি লা আদরি মুখতিকি আনা মুসিব। এ কথা ইমাম ইউসুফকে বলেছিলেন যে, তুমি আমার পক্ষ থেকে কোনো মাসালা বর্ণনা করো না, আমার পক্ষ থেকে কোনো কথা বলবা না, কেননা মানে দিনের ব্যাপারে কোনো কথা বলবা না, কেননা আমি জানি না আমার সিদ্ধান্তে আমি সঠিক না ব্যাঠিক। আরবি হলেই আপনি এটাকে হাদিস মনে করবেন, ব্যাপারটা তো এমন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুম আল কওলি ফি দীনিল্লাহি বির-রাই ওয়া আলাইকুম বিত্তিবাই সুন্নতি ফামান খারাজা আনহা দাল্লা। যে তোমরা দ্বীনের ব্যাপারে রায় অনুযায়ী কোনো কথা বলবা না। তোমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণ করা। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে সরে যাবে, সে দ্বীন থেকে সরে যাবে। এটা তো আরবিতে বললাম, ইয়াকুম আল কওলি ফি দীনিল্লাহি বির-রাই ওয়া আলাইকুম বিত্তিবাই সুন্নতি ফামান খারাজা দল্লা, ফমান খরাজা আনহা দল্লা। তাহলে এটা কি হাদিস? আরবি হলেই কি হাদিস হয়ে যাবে? হাদিসের সনদ তো দেখতে হবে, যে আসলে কি এই হাদিসটা আদৌ কি সহি কিনা, হাদিসটা কোন বর্ণনায় আসছে, কি বুখারীর বর্ণনায় আসছে নাকি মুসলিমের বর্ণনায় আসছে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিতার কোনো বর্ণনায় আসছে কিনা, বা সিয়াসিতার বাইরে যেই সহি হাদিসগুলো আছে, মুসনাদ আহমদ আছে, মুয়াত্তা মালিক আছে, এই সমস্ত হাদিস শরীফের মধ্যে কি আসছে কিনা, এটা আমরা যাচাই বাছাই না করেই আমরা দ্বীনের ব্যাপারে কথা বলতে শুরু করি। তো যাই হোক, বলছিলাম, আ আমাদের বাচ্চাদেরকে আমরা এখন থেকেই সঠিকটা শেখানোর চেষ্টা করব। কি করব শুনেন। আমি আমার মেয়েকে অনেক সময় আলহামদুলিল্লাহ আকীদা সম্পর্কে মানি বলতে চাই। কিন্তু আমার মেয়ে তো বলতেছে যে, "না বাবা, তোমারটা হয় না। আমাদের হুজুর এভাবে পড়াইছে। ওই ওই হুজুর এভাবে বলে, ওই হুজুর এভাবে বলে।" তারা আমার মেয়ে হয়েও আমারটা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? যে তুমি এই তুমি তো সঠিক হলে আমাদের হুজুর কি ভুল নাকি?
এইভাবেই লোকেরা মানে সবাই প্রত্যেকে বলে যে আপনি যদি সঠিক হন অমুকে কি ভুল নাকি? আপনি ইমাম সাহেব, আপনি সঠিক হলে ওই ইমাম সাহেব ভুল নাকি? জি না ভাই। কে সঠিক কে ব্যাঠিক সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে। কোরআন এবং সুন্নাহ যেটা বলছে সেটাই হচ্ছে সঠিক। কোরআন এবং সুন্নাহ যেটা নাই সেটা ব্যাঠিক। আমরা বারবার বলেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ। হাদিস বুখারীর। যে কোনো ব্যক্তি যদি আমাদের দিন সম্বন্ধে কোনো কথা বলে, যেটা আমাদের দিনের মধ্যে ধর্মের মধ্যে নাই, তা তা প্রত্যাখ্যিত হবে। সেটা তো প্রত্যাখ্যান যোগ্যই, সেটা প্রত্যাখ্যিত তো হবেই। তো এই জন্য দিনের ব্যাপারে রায় অনুযায়ী কোনো কথা বলা যাবে না। না জেনে না শুনে ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম, যে তোমরা হাদিস বলা থেকে বিরত থাকো, তবে যেটা জানো, যেটা সঠিক, যেটা সহি, ওই হাদিস তোমরা বলো। তবে এই যেটা হাদিস না, হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে ওইগুলা বলবা না। তো যাই হোক, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমিও প্রত্যেকের সন্তানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি সালামতে রাখে, আর তাদের দিন সম্বন্ধে যেন সঠিক বুঝ বুঝ যেন দান সঠিক বুঝ যেন দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হাদিস মুখস্থ করলে লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করে, অন্তত ৪০টি হাদিস মুখস্থ করে, তাহলে কিয়ামতের দিন তিনি সুপারিশ করবেন ওই ব্যক্তির জন্য। ওই উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। মান হাফিজা আলা উম্মতি আরবাঈনা হাদিসা মিন আমরি দীনিহা কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআ ওয়া শাহিদা। যে কোনো ব্যক্তি যদি দিন সম্বন্ধে, আমার উম্মতের মধ্যে কেউ যদি দিন সম্বন্ধে ৪০টি হাদিস মুখস্থ করে, তাহলে কিয়ামতের দিন আমি তার সুপারিশকারী হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।